আমার প্রিয় ভিউয়ার্সরা, দেখো আজকে আমি নিরামিষ আলুর দম করতে চলেছি। এখানে বেশ খানিকটা আলু আছে, আলুর খোসা কিন্তু আমি ছাড়িয়ে পিস করে রেখেছি। তো দেখো আলুর দমের মতন সাইজে করে নিয়েছি আলু, কয়েক টুকরো আদা আর টমেটো আছে। তো এদিকে কড়াইও গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেলও দিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে। কয়েকটা আমি গোটা গরম মশলা ফোড়নে দিলাম, দেওয়ার পর একটা শুকনো লঙ্কা দিলাম। কয়েকটা সেকেন্ডের জন্য আমি এটাকে একটু লাল করে ভেজে নেব। তো লাল করে ভাজা কিন্তু হয়ে গেছে। এবার দেখো আলুগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এর মধ্যে আমি অল্প পরিমাণ একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দেব। দেওয়ার পরে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুটা আমি লাল লাল করে ভাজা ভাজা করে নেব। তো দেখো আমি ওখানে যে আদা আর টমেটোটা নিয়েছিলাম, সেই আদাটা আমি গ্রেট করে নিয়েছি আর টমেটোটা কুচিয়ে নিয়েছি। টমেটো কিন্তু বীজ আমি ফেলে দিয়েছি, বীজ আমি তরকারিতে টমেটো দিই না। তো গ্রেট করা আদাটা আমি এই আলুর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে দিয়েছি যাতে আদাগুলো কিন্তু না পুড়ে যায়। তো আমি এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে টমেটোটাও কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি একে একে স্বাদ মতো লবণ, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো চিনি দিয়ে আবারও আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো আমার ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। অল্প পরিমাণ একটু জল অ্যাড করলাম মশলাটা যাতে ভালোভাবে সেট হয়ে যায়। তো দেখো ফুটেও গেছে। এটাকে আমি এবার লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না জলটা শুকনো শুকনো হচ্ছে। দেখো জল কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এখানেই আমার অর্ধেক আলু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, নাহলে তো মশলার একটা গন্ধ থাকে, কোনো রকম কিন্তু মশলার গন্ধ পাওয়া যায় না। তো দেখো আমি এখানে জল অ্যাড করলাম, অল্প পরিমাণ জল অ্যাড করলাম। জল অ্যাড করার পর কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর দেখো ফুটে গেছে। এটাকে আমি আবার লো ফ্লেমে রেখে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো এইটা কিন্তু বেশি ঝোল ঝোল হবে না, একদমই মাখা মাখা একটা গ্রেভি রেডি হবে। তো টমেটোর এখানে কিছুই চিহ্ন পাওয়া যায় না, সমস্তটাই গলে যায়।
তো দেখো অনেকটাই জল কমে গেছে। তো রেডি হয়ে গেছে আমার নিরামিষ আলুর দম। কোনো কিছু কিন্তু বাটা মশলা ছাড়াই রেডি আমার এই নিরামিষ আলুর দম। খেতে কিন্তু খুব সুস্বাদু লোভনীয় হয়। যে কোনো জিনিসের সাথে তোমরা খেতে পারো, লুচি, পরোটা, রুটি, খিচুড়ির সাথেও দারুণ লাগে। তো আমার প্রিয় ভিউয়ার্সরা, তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো আমার এই রেসিপিটা। তো দেখো এটা আমি এবার ঢেলে নিচ্ছি। কালারটা দেখলেই বুঝতে পারছো যে কত সুন্দর লাগছে। এই আলুর দমটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হয়, দারুণ টেস্টি হয়। তো রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা।